চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না। ও মন বোঝে না, বোঝে না। A few moments later. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগ। সেদিন চলে গিয়েছিলাম আমার বান্ধবী নিউ ফ্ল্যাটে, সবাই মিলে একটু মজা করব, হইচই করব। বিশ্বাস করেন, যখন আমরা কলেজে পড়ি তখন এক পলকের জন্য আমরা আলাদা হতে পারিনি। এই সুখে দুঃখে সব সময় একে অপরের সাথে মিলেমিশেই থেকেছি। দেখেন, আজ আমরা দায়িত্বশীল মা এবং একজন আদর্শবান স্ত্রীর ভূমিকা পালন করছি, কিন্তু তাই বলে আমাদের বন্ধুত্বের মর্যাদা কোনো অংশেই কমে যায়নি। দিন শেষে এটাই বলবো, আপনার যদি একজন ভালো সার্কেল থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান। আমরা মায়েরা যেখানে যাই সর্বপ্রথম আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। যেহেতু দাওয়াতটা ছিল দুপুরে, তাই সবাই আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা সেরে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে গেলাম ছাদ, কারণ ছাদটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। আমরা প্রায় দেখা করি, কিন্তু আমাদের হাজবেন্ডদের আসা সব সময় সম্ভব হয় না, তাই আজকে তারা নিজের মতো করে গল্প করছে। বাচ্চারাও তাদের মন মতো খেলনা পেয়ে খেলছে, আর আমি একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আসলে আর যাই হোক, এই স্মৃতিগুলো আমি ভিডিও করব না তা কি করে হয় বলুন তো? আমরা হাজার ব্যস্ততার মাঝেও নিজেদেরকে সময় দিতে চেষ্টা করি। ভালোবাসার এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখছিলাম। আমরা সবাই প্ল্যান করে তার জন্য গিফট নিয়ে গিয়েছিলাম। যেহেতু তার গিফট খুব পছন্দ, তাই গিফটগুলো সবাই তাকে দিলাম। এবং গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরেই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরা টেবিলে ডেজার্টগুলো সাজিয়ে নিচ্ছিলাম। এই তো সেদিন তাদের ম্যারেজ ডে উপলক্ষে কেক কাটছিল, আর আমরা সবাই মিলে অ্যাপ্রিশিয়েট করছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।